আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি মুরগি রান্না করব পটল দিয়ে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে সামান্য নেড়ে একটু পেঁয়াজটা নরম করে নেব। নরম করে নিয়ে এই পর্যায়ে এর ভিতরে তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ আর জিরে বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে নেব, নেড়ে একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন এর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া দিয়ে দেব। দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা আমি ভালো করে নেড়ে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হয় রান্নার স্বাদটা তত ভালো হয়। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এর পর্যায়ে আমি এর মধ্যে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা মুরগি দিয়ে দেব। দিয়ে এখন আমি ভালো করে নেড়ে মুরগিটা মিশিয়ে নেব। 2-3 মিনিট মতো আমি এইভাবে পানি না দিয়ে এমনি কষিয়ে নেব। পর্যায়ে ঢাকনাটা তুলে নিয়ে আবারও আমি একটু ভালো করে নেড়ে এখন আমি এর মধ্যে কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এই পর্যায়ে ঢাকনাটা তুলে নিয়েছি। তুলে নিয়ে আবার একটু আমি ভালো করে নেড়ে দিলাম। নেড়ে আবারও ঢাকনাতে কষিয়ে নিচ্ছি। আমার মাংসটা কষানো হয়ে গেছে প্রায়। এই পর্যায়ে আমি একটু নেড়ে এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা পটল দিয়ে দিলাম। পটল দিয়ে এখন আবারও আমি মাংসটা ভালো করে পটলের সাথে মিশিয়ে নেব। এইভাবে আমি 3-4 মিনিট মতো আরও অনবরত নেড়ে নেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। একটু নেড়ে এখন আমি ঢাকনাতে ঢেকে রান্না করে নেব। এই পর্যায়ে ঢাকনাটা তুলে নিয়েছি। তুলে নিয়ে আবার একটু আমি নেড়ে দিলাম। নেড়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এই পর্যায়ে ঢাকনাটা তুলে আমি এর মধ্যে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দিলে দেখা যাচ্ছে ফ্লেভারটা ভালো আসে, খেতেও ভালো লাগে। আরও কিছুক্ষণ রান্না করার পর আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এর উপর আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আমি এখন নামিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর কালার হয়েছে। আশা করি খেতেও খুব ভালো হবে। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।